নিচ্ছি, যেটা আমরা চিফ সেক্রেটারি, আমি এবং ডিজি পুলিশ আছে। এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। মনে রাখবেন, গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে, সেই কাজগুলো যেমন চলছে, যা চলছে সেগুলো চলবে। পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে। এখন তো 100 দিনের কাজের টাকাও বন্ধ, গ্রামীণ আবাস যোজনার টাকাও বন্ধ, গ্রামীণ রাস্তার টাকাও বন্ধ। গত 24-এর ইলেকশনে আমি দেখেছিলাম বিজেপির অনেকগুলো প্রচার করেছিল টিভিতে, জল মিশন জল জীবন, অনেক ছবি দেখিয়েছিল, আমি নিজে দেখেছিলাম অ্যাডগুলো। যদিও সেখানে 90 সরকারি কর্মচারী সহ বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, এসপি, অ্যাডিশনাল এসপি সহ ডিএসপি সবাই সহ সাধারণ মানুষ যারা এসছিলেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলেজ দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায়, যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এইরকম ধরনের ছোট ছোট কাজগুলো। ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি, করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এরকম উদ্যোগ